রাধে রাধে। আমি পাপ্পু সিং, সিং কনসালটেন্সি লোন এন্ড কার্ড সেটেলমেন্ট এজেন্সি, টালিগঞ্জ, কলকাতা থেকে বলছিলাম। বন্ধুগণ, আমাদের ক্লায়েন্ট আমাদের অফিসে এসেছেন, মিস্টার ঋত্বিক মুখার্জি। অনেক সমস্যা ছিল, অনেক ভয়, অনেক টেনশন। ইনি বুঝতে পারছিলেন না আমি কি করব। মানে লাস্ট পর্যায়ে ইনি সুসাইড অ্যাটেম্প্ট করেছিলেন। মাগার ইনি আমাদের কাছে এসেছিলেন। যে ভাগ হোক, এটা ঠাকুর আশীর্বাদ বলতে পারেন, যে কোনো রেফারেন্স মারফতে ইনি আমাকে সার্চ করেছিলেন টাইটেল গুগলে। আজকে আপনি এনার মুখ থেকে শুনুন ইনি কিভাবে আছেন, কি আমাদের ব্যাপারে বলতে চাইছেন, সিং কনসালটেন্সি ব্যাপারে। কেন আপনারা আমার কাছে না আসলে আপনারা আমাকে বুঝতে পারবেন না। ভিজিট করলেই আপনি বুঝতে পারবেন কি আপনি সঠিক জায়গায় এসেছেন কিনা। তো আপনার মুখ থেকে শুনুন ইনি কি বলতে চাইছেন আমাদের কনসালটেন্সি, আমাদের সংস্থা, আমাদের অ্যাসোসিয়েট ব্যাপারে। রাধে রাধে। গুড আফটারনুন, আমার নাম ঋত্বিক মুখার্জি। আমি অ্যাকচুয়ালি ফর দ্য লাস্ট 5.5 years থেকে একটা লোনের সমস্যা নিয়ে ভুগছি। তো আমি অ্যাকচুয়ালি একটা লোন নিয়েছিলাম, যে লোনটা আমি টাইমলি রিপে করে দেওয়ার পরে আমাকে ব্যাংক একটা টপ আপ লোন দেয়। সো সেই টপ আপ লোনটা আমি ইউজ করি, এবং একটা মেডিকেল এমার্জেন্সিতে আমার সেই লোনটা মানে ওখানে ইউটিলাইজ হয়ে গেছিল। তো তারপরে আমার আরেকটা লোনের দরকার ছিল ফর মাই আগেন মাই মাদার্স মেডিকেল ট্রিটমেন্ট। তো আমি একসময় এত টাকা জোগাড় কি করে করবো না ভেবে আমি আবার একটা লোন নিই। তো লোন নিয়ে আমি মোটামুটি সবার ট্রিটমেন্ট করে সবকিছু ঠিকঠাক করে ইট ওয়াজ এভরিথিং ওয়াজ গুড। আমি যা মাইনে পেতাম সেই মাইনে থেকে আমি একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট ইএমআই তে দিতাম। হাতে মাইনে পে ইএমআই তে টাকা দিয়ে আমার হাতে মোস্ট প্রবলি 3 থেকে 4 হাজার টাকা থাকতো। এত আমার ইএমআই অ্যামাউন্ট ছিল। কিন্তু তারপরে করতে করতে আমার একদিন আমাদের কোম্পানিতে একটা প্রবলেম হলো, যে প্রবলেমের জন্য আমাদের কোম্পানি থেকে 130 জনকে লে অফ করে দিল। তো 130 জনকে যখন লে অফ করলো, তো আমাদের কাছে তো যাওয়ার কোনো উপায় নেই। কি করবো বুঝতে পারছি না। যাই হোক, সেটা একটা কথা বা সেটা অন্য কথা। যেটা মেন কথা হচ্ছে যে যখন লে অফ হয়ে গেল, কোম্পানি থেকে স্যালারি আমি পাচ্ছি না, তো আমার কাছে কোনো টাকা নেই, তাহলে আমি ইএমআই গুলো এবার দেবো কি করে? তো ইএমআই গুলো কি করে দেবো এইটা ভাবতে ভাবতে আমি প্রচন্ড ডিস্টার্ব হচ্ছি। আস্তে আস্তে রাস্তায় ঘুম চলে যাচ্ছে। অনেক লোকজনকে ফোন করছি, হেল্প চাইছি কিভাবে কি করব। অনেক রকমের ইন্টারনেটে জিনিস দেখছি যে এটার উপায় কি আছে। আবার বুঝতে পারছি না যে কি করব। আমি একটা নতুন জবেও যে অ্যাপ্লাই করব, সেটাতেও তো আমাকে অ্যাটলিস্ট 2-3 মাস টাইম লাগবে, বা সেখানেও ইমিডিয়েটলি জব পাবো কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। তো তাই জন্য আমি ভীষণই কনফিউজ ছিলাম। তো একদিন আমার কি করছিলাম জানি না, মোবাইলে স্ক্রোল করছিলাম, স্ক্রোল করতে করতে আমি এইসব, দেখবেন আপনি মোবাইলে যখনই এইসব লিগাল জিনিস নিয়ে সার্চ করেন, তখন সার্চ ইঞ্জিন আপনাকে অটোমেটিকলি লিগালের অনেকগুলো অপশন দেখিয়ে দেয়, অনেকগুলো লিগাল কোম্পানিজ এর অপশন দেখিয়ে দেয়। তো সেই একটা লিগাল অপশনস এর মধ্যে আমি দেখলাম সিং কনসালটেন্সি বলে আছে। দে আর রেটেড ভেরি হাইলি রেটেড ইন কলকাতা। আমি কলকাতায় থাকি, এন্ড দে আর হাইলি রেটেড অ্যাপ্রক্সিমেটলি 5 stars উইথ থাউজেন্ডস অফ রিভিউজ। মানে এমনিতে 1000টা রিভিউতে 5 স্টার পাওয়া মানে ইজ নট অ্যান ইজি ম্যাটার। তো আমি এই কনফিডেন্স নিয়ে এলাম এখানে। তো এসে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল প্লেস, মানে একটা ভেরি ওয়ার্ম ওয়েলকাম বাই মিস্টার পাপ্পু সিং আর মিস্টার পাপ্পু সিং অ্যাসোসিয়েটস, এখানে যারা যারা আছেন। তো আমি আধ ঘন্টা বসে আমার পুরো সমস্যাটা বুঝলো, আমাকে প্রত্যেকটা ডকুমেন্টস গুলো আমার চেক করলো, দিয়ে আমাকে আধ ঘন্টা ধরে আরো বোঝালো, দিয়ে নেক্সট 45 মিনিটস আমার মা বাবাকে বললো নিয়ে আসতে, আর মা বাবাকে পুরো ঘটনাটা বোঝালো। কারণ আমি তো আমারটা বুঝলাম, মা বাবাদের তো বয়স হয়েছে, ওদেরও তো বোঝা দরকার। ওদেরকে বোঝানো হলো। তারপরে আবার আমাকে বলা হলো যে তুমি এই প্রসিডিওর ফলো করো। এই প্রসিডিওর ফলো করলে তুমি কোনো রকম হ্যারাসমেন্ট কলস, কোনো রকম পুলিশ মানে পুলিশের ভুলভাল অ্যাক্টিভিটি বা কোনো রকম প্রবলেমস এর অসুবিধা হবে না তোমার। কারণ আরবিআই তে নাকি এরকম রুল আছে যে ইট ইজ অ্যান্টি হ্যারাসমেন্ট অ্যান্টি হ্যারাসমেন্ট স্কোয়াড, যেখানে কোনো লেন্ডার কোনো যে বড়োয়ারকে হ্যারাস করতে পারে না। তো তো আমাকে এইসব অনেক কিছু ইনফরমেশন আমি শিখেছি, এগুলো জানতাম না। তো আস্তে আস্তে তারপর আমি সিংজি এর উপর 100% ট্রাস্ট করে আমি সিংজিকে বললাম, দাদা তুমি আমার কেসটা নাও, যেরম ভাবে হোক যেরম করে হোক তুমি আমাকে কেস থেকে বাঁচিয়ে নাও। তো এটা এখন ইটস বিন 2 years নাও। আমার কাছে কোনো হ্যারাসমেন্ট কল আসে না, কোনো ব্যাংকের লোক এসে দরজায় খটখটায় না, কোনো অফিসের লোক এসে দরজায় খটখটায় না।
তো এই কারণে এই সেই সব জায়গা থেকে আই এম ভেরি স্যাটিসফাইড এন্ড ভেরি হ্যাপি। আস্তে আস্তে চেষ্টা করবো বাকি এই ইএমআইস গুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। একটু টাইম সাপেক্ষ ব্যাপার, কিন্তু ডেফিনেটলি ক্লিয়ার করে দেবো। তো বাট এই ক্লিয়ার করার আগে বা এর আগে বা এর আগে সিচুয়েশনস গুলো এমনই টাইট এন্ড ডিফিকাল্ট ছিল যে আমি কি করবো আমি বুঝতে পারতাম না। ওই সময়টা আমার খুব ভুলভাল ফিলিংস আসতো, সুইসাইডাল ফিলিংস আসতো, ভাল লাগতো না, এইসব ফিলিংস আসতো। তো সিংজিকে পেয়ে গিয়ে ওই জায়গা থেকে আই হ্যাভ বিন ভেরি রিল্যাক্সড, ভেরি কাম, ভেরি কোয়েট, অ্যান্ড আই ক্যান হ্যান্ডেল থিংস প্রপারলি। ফর এক্সাম্পল, আমি ভুবনেশ্বরে গেছিলাম বাবার চিকিৎসা করানোর জন্য। আমি ভুবনেশ্বর থেকে এসে ব্যাগটা বাড়িতে রেখে হেলমেট আর ব্যাগ নিয়ে স্ট্রেট সিংজির কাছে চলে এসেছি। সিংজি, এই আমার লেটেস্ট আপডেট, এই আমার জিনিস, তুমি এবার আমাকে নেক্সট কি করতে হবে বলো। সিংজি আমাকে নেক্সট কি করতে হবে সেটা বলে দিল। বাস এরকম ভাবেই আমরা কমিউনিকেশন রাখি এবং এগিয়ে যাচ্ছি। হোপফুলি উইদিন কাপল অফ মান্থ সব ঠিকঠাক হয়ে যাবে। সো আপনারা আসুন, যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি আসেন, চলে আসুন, অ্যাড্রেস দেওয়া থাকবে। চলে আসুন, সিং কনসালটেন্সি যিনি চালান ওনার নাম পাপ্পু সিং। ওনার অনেক অ্যাসোসিয়েটস আছে যারা ভেরি ওয়েল ট্রেন্ড, ভেরি ওয়েল ট্রেন্ড। ওদের আইটি আর এবং ল এর উপরে খুব ভালো ওয়েল ট্রেন্ড। তো আপনারা প্লিজ আসুন, আমি রিকোয়েস্ট করবো যারা যারা এই সিচুয়েশনের মধ্যে ফেস করছেন, ভুলভাল ডিসিশন না নিয়ে আপনারা একবার এখানে এসে ট্রাই করুন। কোনো টাকা পয়সা তো লাগে না এসে ট্রাই করতে। ট্রায়ালটা তো ফ্রি। তো ফ্রিতেই নিন, একবার ট্রায়ালটা নিয়ে দেখুন। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবেন। যদি আপনার মনে হয় মন ভালো লাগছে না, অন্য কোথাও যাবো, তাহলে সেটা আপনাদের চয়েস। কিন্তু একবার এসে তো দেখে যান, এটাই আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ, ওয়েলকাম।